সেই সাথে আরো লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ দরবারে যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানাইছেন। কারণ যে নবীজিরা না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না, সেই নবীজির উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করছেন। আগেকার নবীর আল্লাহ দরবারে কাঁদছে যে আল্লাহ আমরা নবী নামায় যদি আখির নবীর উম্মত বানাইতা তাইলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আপন আপন কর রে মন, ওরে আপন তোমার কে হই নাই, যে জন তোমার আপন হবে তিনি সোনার মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বাজান আল্লাহ সারা কোনো মাবুদ নাই, দয়াল নবীজি সারা কোনো উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা উপায় নাই। ওরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে আল্লাহর বন্ধুর দয়া চাই। লা ইলাহা জুড়ে লা ইলাহা লা, সবাই লা ইলাহা। ভাইজান আসিয়া খেলে প্রেমেরই খেলা, ওরে ফেরাউন দিছে কতই জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও তুমি বেহেশতে তালা। লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। বাজান কোন পথে হইব রওয়ানা, আমরা মাদিনার রাস্তা চিনি না। ওরে কোন পথ হইব রওয়ানা, আমরা মাদিনার রাস্তা চিনি না। ওরে দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মাদিনা। লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না, সকলে একবার জোরে সুরে বলেন না আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে আজকের এই ৬০টা জামিয়া মসজিদের উদ্যোগে ৬০টা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন,
সেই সাথে আরো লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ দরবারে যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানাইছেন। কারণ যে নবীজিরা না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না, সেই নবীজির উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করছেন। আগেকার নবীর আল্লাহ দরবারে কাঁদছে যে আল্লাহ আমরা নবী নামায় যদি আখির নবীর উম্মত বানাইতা তাইলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনি আমাকে বিনা দরখাস্তে, বিনা অনুমতিতে, বিনা আরজিতে আপনি আমাকে সেই নবীর উম্মত করেছেন, সেই জন্য সব কিছুর সমন্বয়ে আবারও সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা হইতেছে ৬০টা জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এবং সকল মৃতদেহ রুহের মাগফিরাত কামনায় ১৬তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। তারিখ ১০ নভেম্বর ২০২৩ রোজ শুক্রবার। স্থান ৬০টা জামে মসজিদ প্রাঙ্গণ, জাফরাবাদ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি শুভ আগমন করেছেন আপনারা সকলে জানেন, যিনি আমার উস্তাদ, আমার শিরতাজ, আমার মাথার মুকুট, হজরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের সাহেব, মাননীয় সুপার মহোদয়, ৬০টা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর আওয়াজ করে বলেন আমিন। হুজুর এখানে আসছিল কিন্তু তিনি অসুস্থ হয়ে গেছে, বর্তমানে তিনি রেস্ট নিতেছে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যাতে তারা শেফা দান করে। এবং আমার ডান পাশে বসা আপনারা সকলে চিনেন, এলাকার পরিচিত, মানে এলাকার গণ্যমান্য জ্ঞানীদের মধ্যে যিনি আছেন, আমার উস্তাদ, আমার শিরতাজ জনাব মোহাম্মদ সুলতানুদ্দিন মাস্টার সাহেব, যিনি ৬০টা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লাহ তার হায়াতে বরকত দান করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। আমার বাম পাশে উপস্থিত আছেন আওয়ামী লীগের বিশাল বড় একজন, আল্লাহ তার হায়াতে বরকত দান করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি শুভ আগমন করেছেন, শাইখুল হাদিস মুফতি আতিকুর রহমান নুমানি সাহেব, শাইখুল হাদিস জামিয়া ফয়সুলপুর আবরার নেত্রকোনা মুহতামিম ও প্রধান মুফতি জামিয়া রিয়াজুল উলুম। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন, আমার উস্তাদ, আমার শিরতাজ হজরতুল আল্লামা হজরত মাওলানা আলহাজ মুহাম্মদ মুফতি নুরুল হক সিদ্দিকী আল চিস্তি সাহেব, ত্রিফোর টাইটেল ও মুদাররিস, ৬০টা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা, পীর সাহেব, জালিয়া দরবার শরীফ। বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে বলেন আমিন। ওয়াজ পড়ে গেছেন আজকের মাহফিলে হজরতুল মাওলানা হাফেজ কারি মুহাম্মদ আমির হামজা সাহেব এবং আরও অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ আছেন। এবং মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন ৬০টা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুহাম্মদ ইয়াসিন মাহমুদ সাহেব। এবং আমার সামনে উপস্থিত আছেন আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার সমবয়সী বন্ধুরা, প্রত্যেকের চরণে আমি গুনাহগারের আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, বুঝছেন। এরপর আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়া আসছি। গত বছরও তো আমি ছিলাম, ঠিক না? এবারও আসছি ইনশাল্লাহ। কিছু কথা বলবো, কিন্তু আমি আশা করব এই কথার উপরে যদি আমি আমল করতে পারি, ইনশাল্লাহ এই জগতেও সাকসেসফুল, পরজগতেও সাকসেসফুল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে না নাই? আর কথাগুলো আছে না নাই? ওয়াজ কিন্তু বাবা প্রতিদিনই হচ্ছে, হইতাছে না? প্রতিদিনই ওয়াজ হইতেছে, কিন্তু মানুষ কোনো হেদায়েতের দাঁত দেও নাই। এই যে বিড়ি খাইতেছে, বিড়ি রয়েছে, যে নামাজ পড়ে না, নামাজের না পড়াতে আছে, যে খারাপ কাম করতেছে, খারাপ কাজে আছে, ভালো পথে আর আসে না। এটার কারণ কি? এটার কারণ হলো শুধু আমলের অভাব। এই যে আজকে ইয়াসিন মাহমুদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা হওয়ার একমাত্র উদ্দেশ্য, একমাত্র কারণ হচ্ছে যাতে যে মানুষগুলো আসবে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, ওলামায়ে কেরামগণ আইসা যে বক্তব্য দিবে, যেই নসিহত করবে, সে অনুযায়ী যাতে আমি আমল করতে পারি। কথা কোন ঠিক কিনা? মূলত এই কারণেই কিন্তু মাহফিলটা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? মাহফিল আইসা ওয়াজ শুনি জিম্মারে বাদ জায়গা, যেই সেই আর কোনো পরিবর্তন নাই। বাবা আপনাদের পায়েদের অনুরোধ করে যায়, যে কথাটুকু যে বক্তারাই বলে আপনারা একটু আমল করার চেষ্টা করবেন। যদি আমলে নিজের জীবনটাকে পরিণত করতে পারেন, আপনার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা,
আপনি আমাকে আমল করতে হবে, আমলের মধ্যে নিজের জীবনটাকে পরিণত করতে হবে। কেননা আপনি আমাকে একদিন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, একদিন আপনি আমিও থাকবো না, এ দুনিয়াও থাকবে না, একদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই আর আস্ত থাকবে না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে আমি আসছি, আপনি আসছেন একদম অল্প সময়ের জন্য, যে অল্প সময় সেকেন্ডের ভিতরে চলে যাবে। পরকালের তুলনায়, হাসরের তুলনায় আমরা দুনিয়ার মধ্যে বাঁচি মাত্র 3 থেকে 3.5 মিনিট। কয় মিনিট? 3 থেকে 3.5 মিনিট বাঁচি এই হাসরের তুলনায়। তাইলে বুঝেন আমরা হায়াতটা কত কেন। বাবারে, এই দুনিয়ার উপরে আছেন, একদিন এই দুনিয়ার উপরে থাকবেন না। আপনাকে সেই অন্ধকার কবরে চলে যেতে হবে, এই জমিনের নিচে আপনাকে যাইতে হবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে, যদি আপনি ইমানদার থাকেন, তাহলে ওই কবরটা হবে আপনার জন্য সৌভাগ্যবান। আর যদি আপনার কপাল মন্দ থাকে, যদি বেঈমান হলে কেউ মারা যায়, তাহলে ওই কবরটা হবে তার জন্য দুর্ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এ দিনের মধ্যে আল্লাহ আপনি আমাকে পাঠাইছে, সামান্য সময় নিয়ে পাঠাইছে। আসুন আমরা সেই সময়টাকে কাজে লাগাই। জীবনে যা রং তামাশা করছি সবকিছু আজকে থেকে পরিহার করি। আজকে থেকে শুধু ভালো কাজ করি, নেকের কাজ করি, করতে করতে যাতে মৃত্যু পর্যন্ত পৌঁছতে পারি। যদি ভালো কাজ করে আপনি বিদায় নিতে পারেন, আমি আজকে এখানে বসে আপনাদের সামনে বইলা গেলাম, আপনারা সকলে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমল না করেন তাহলে কোনো কিছু করার নাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা আপনারে মারবো, আমারও মারবো, মারার কোটি 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 বছর পরে আবার আপনারে এই সুরতে জিন্দা করবো। কথা কোন ঠিক কিনা? এই সুরতে জিন্দা করতো না। আপনার কোন জায়গাত কোন তিল আছে, কোন জায়গাত কোন কাডা, কোন জায়গাত কোন ফাড় ভাঙ্গা, এইভাবে আল্লাহ আপনারে জিন্দা করবে যাতে হাসরবাসী আপনাকে চিনতে পারে। হযরত উযাইর আলাইহিস সালাম উনি কি করছেন? ওহির প্রাপ্ত হয়েছেন। বাবার এই কথা কই না, ফোলামান কথা কই না, কথা কইলে কিন্তু মনোযোগ জাগা। আমি তো তোমরার মতোই না, বড় হয়েছি। আমি ওয়াজ করে দেব 5 বছর ধরে আপনারা দোয়াতে, এখন তো একটু বড় হয়ে আমি হইতাম না। কারণ আপনারা সবাই দৌড়ুন, আল্লাহ তোমার আরো বড় করুক। আপনারা যখন দৌড়ুন আল্লাহ তো বড় করবো। কথা কেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, হযরতে উযাইর আলাইহিস সালাম উনি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে খবর পাইছেন আল্লাহ একজন মানুষকে পৃথিবীর মধ্যে পাঠায়, আবার তারে মৃত্যু দান করে, আবার এই মৃত্যুর পরে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বছর পরে আবার এই অবস্থায় তারে জিন্দা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন সেই উযাইর আলাইহিস সালাম শুনছে, শোনার পরে বলতেছে না না না, এটা তো কখনোই সম্ভব না। উনি কি করতেছেন? এটা মানতেছেন, আরে সম্ভব, এটা কি কয়, এটা তো সম্ভব না। মানুষ মরার পরে আল্লাহ কোটি কোটি বছর পরে জিন্দা করব, আবার এই সুরতে একটা তিলও পর্যন্ত মুছতো না, যে জায়গা যে আছে এটাই থাকবো, এটা তো আমি মানতেছি না। আল্লাহ একটু প্রমাণ দেও, প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করব না। তুমি দেখতে চাও? কহ আমি দেখতাম চাই। তাহলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি বাড়ি থেকে বের হয়ে চলে আসো। বাড়ি থেকে বের হয়ে চলে আসছে, পাহাড়ের উপরে চলে গেছে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে হুকুম করছে, আজরাইল যাও যাও যাও, এই উযাইরের প্রাণটা নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রাণটা নিয়েও তার একটু দেখাই, পরীক্ষা করি। লাস্ট মাসে হয়েছে বাপের বয়স 50, ফুতের বয়স 120। বাপের বয়স কত? ফুতের বয়স হুজুরে ডেকে ডেকে কইলেন, ফুত কি বাপের তে বড় হয়ে কোনো দিন? এটার ব্যাখ্যা দিতেছি শুনেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পিতার বয়স 50, ছেলের বয়স 120 কিভাবে হইল? ওই উযাইর আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি কেমনে কোটি কোটি বছর পরে মানুষগুলারে ঠিক আগের মতোই জিন্দা করো, কেমনে এটা সম্ভব? আল্লাহ একটু প্রমাণ দেও। এই কথাটা বলার পরে আল্লাহ বলতেছে, আজরাইল যাও যাও যাও, সে উযাইরের প্রাণটা তুমি নিয়ে আসো। পাহাড়ের উপরে তিনি চলে গেল। হযরতে উযাইর আলাইহিস সালামের প্রাণটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেল। খুব সংক্ষেপে বলতেছি রে বাবা,
প্রাণটা নিয়ে যাওয়ার পরে বাড়িতে হইচই লাগে গেছে, আইরে কই গেল কোথাও খুঁজে পাই না। অবশেষে খুঁজতে খুঁজতে আর পাই না। এভাবে দিন কাটতে শুরু করলো, কাটতে 100 বছর হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর হয়েছে? 100 বছর হয়ে গেছে। এরপর আর কোনো খবর। হেরা তো মনে করছে তার বাবা হারায় গেছে অথবা কোনো জায়গায় মারা গেছে, আর কোনো অস্তিত্ব তার নাই, তারা বাড়ির লোক মনে করছে। তখন তার ছেলে 20 বছরের আছে। 20 বছরের তৈয়া তিনি বাড়ির থেকে বাইর হয়েছে, বুঝছেন। ওহন এই যে 100 বছর পরে ছেলের বয়স হয়েছে 120, হওয়ার পরে তার দাড়ি ব্যক্ত গেছে ভাগ্যে। দাড়ি কি হয়েছে? মুরব্বী হয়ে গেছে, একবারে মুরব্বী। তখন কি হয়েছে? 100 বছর পরে আল্লাহ সেই উজাইলকে আবার জিন্দা করলো। জিন্দা করার পরে তিনি বাড়িতে গেছে, গেট মারা, দারোয়ান কারা রয়েছে তার বাড়িতে। তিনি ঢুকতেছে, তুমি কাল যাও বাড়িতেছে, কারণ স্যাংরা বেটা 50 বছর বয়স বেটা।